আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সকলে ভালো আছেন। আজকে আরেকটা ক্লাস নিয়ে আসলাম, যে ক্লাসে আমরা দেখবো হচ্ছে কিভাবে রিডিং প্যাসেজের অর্থ উদ্ধার করবেন। তো শুরুতে দেখেন, আমরা শুরুতে চলে যাবো। শুরুতে আমি আগের ক্লাসে বলেছি যে শুরুতে আমরা হেডিংটা পড়ার চেষ্টা করব, ঠিক আছে? এখানে দেখেন কি আছে, দ্য স্টিম কার। এটা হচ্ছে স্টিম। স্টিম শব্দটা হচ্ছে একটা কিওয়ার্ড। এটা আমরা যদি একটু টেকনোলজি সম্পর্কে আপডেট থাকেন তাহলে জেনে যাবেন যে স্টিম মানে হচ্ছে, স্টিম মানে কি? স্টিম মানে হচ্ছে, আমি একটু অদ্ভুত রকমের বাংলা শব্দ নিয়ে নিচ্ছি। স্টিম মানে হচ্ছে বাষ্পীয় ইঞ্জিন, ঠিক আছে? বাষ্পীয় ইঞ্জিন চালিত গাড়ি। তাহলে আমরা এটা কি পাবো? এটা আমরা পাবো যে বাষ্পীয় ইঞ্জিন চালিত গাড়ি, ঠিক আছে? বাষ্পীয় ইঞ্জিন চালিত গাড়িগুলো কেন, কিভাবে, ঠিক আছে? কি কেন কিভাবে, এরকম একটা বাষ্পীয় ইঞ্জিন সম্পর্কে আমরা পুরো লেখাটা পাবো। এটা আমরা চোখ বুঝে বলে দিতে পারি, যেটা টাইটেলটা দেওয়া আছে। এরপর আমরা একটু সাবটাইটেলটা দেখে নেব। সাবটাইটেল কি দেওয়া আছে? দ্য সাকসেস এন্ড ফেলিয়ার, ঠিক আছে? দ্য সাকসেস এন্ড ফেলিয়ার। সাকসেস মানে কি? সফলতা। ফেলিয়ার মানে কি? ফেলিয়ার্স মানে ব্যর্থতা, ঠিক আছে? সাকসেস এন্ড ফেলিয়ার্স অফ দি ডবল ব্রাদার্স এন্ড देयर স্টিম কার্স, ঠিক আছে? তাদের যে একটা ডবল ব্রাদার্স বলতেছে, হয়তো একটা কোম্পানি বা একটা দল, কিছু ভাইরা মিলে স্টার্ট করছে, এবং তাদের কি, তাদের সফলতার কাহিনী শুনবো আমরা, ব্যর্থতার কাহিনী শুনবো, এবং তাদের কি, তাদের স্টিম কারের কথা শুনবো, ঠিক আছে? তাদের বাষ্পীয় ইঞ্জিন চালিত যে কার আছে ওটার কথা শুনবো। তাহলে চলেন শুরু করি। এখানে প্যারাগ্রাফ 1 আমরা শুরুতে চলে যাই। When primitive automobiles first began to appear in the 1800s, খুব সুন্দর একটা বাক্য, আমি একটু হাইলাইট করে নিচ্ছি আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য, ঠিক আছে? কিভাবে অর্থ উদ্ধার করবেন, এটা মানে কি? When primitive মানে প্রাচীন, তাই না? প্রাচীন। প্রিমিটিভ মানে আমরা জানি যে প্রাচীন বা হচ্ছে কোনো কিছু প্রাথমিক স্টেজে যেটা থাকে, ঠিক আছে? প্রাচীন বা কোনো কিছু আর্লিয়ার স্টেজে, ঠিক আছে? আর্লিয়ার স্টেজে যে অটোমোবাইলস কি? অটোমোবাইলস হচ্ছে যেগুলো হচ্ছে যেটা ইঞ্জিন চালিত, ঠিক আছে? ইঞ্জিন চালিত যে গাড়ি ঘোড়া গাড়ি যত রকমের আছে সবগুলোকে বলে অটোমোবাইলস। যেমন আমাদের কার হতে পারে। আর আগে তো এই ইঞ্জিন চালিত আগে কি ছিল? ইঞ্জিন চালিত জিনিসের আগে ছিল কিন্তু ইঞ্জিন চালিত জিনিসের আগে কি ছিল? এটা ছিল হচ্ছে যে বাষ্পীয় কার ছিল, বা হচ্ছে গরুর গাড়ি ছিল, ঘোড়ার গাড়ি ছিল, ঠিক আছে? এর আগে কিন্তু ইঞ্জিন চালিত মানে যে একটা গাড়ি, এটা কিন্তু ছিল না। তো এটা হচ্ছে প্রিমিটিভ অটোমোবাইলস বলতেছে। প্রিমিটিভ অটোমোবাইলসটা কখন চালু হলো? ফার্স্ট বিগান টু অ্যাপিয়ার ইন দ্য 1800s। শুরুতে মানে এটা প্রতীয়মান হওয়া শুরু করলো। অ্যাপিয়ার মানে প্রতীয়মান হওয়া বা আসতে শুরু করলো বাজারে কখন? ইন দ্য 1800s, ঠিক আছে? 1800s এর দিকে আসতে শুরু করলো। ক্লিয়ার? আশা করি এটা পুরোটা বোঝা গেছে। এরপর আমি যদি দেখি, দেয়ার ইঞ্জিনস আর বেসড অন স্টিম পাওয়ার। তাদের যে ইঞ্জিনগুলো ছিল, গাড়ি থাকলে তো অটোমোবাইলসের তো ইঞ্জিন থাকবে, তাই না? অটোমোবাইলস বলতে আমি হয়তো আপনাদেরকে বলেছি যে ট্রাক, বাস, অন্যান্য যে গাড়িগুলো আছে সবগুলো হচ্ছে অটোমোবাইলস। তো অটোমোবাইলসে আপনি দেখেন এখানে ইঞ্জিন থাকবে, তাই না? তাদের একটা ইঞ্জিন থাকবে। ইঞ্জিনের আবার ইঞ্জিনটা কি এর উপর ভিত্তি করে? বেসড অন, আমরা জানি কোনো কিছুর উপর ভিত্তি করে হয়, বেসড অন স্টিম পাওয়ারের উপরে ভিত্তি করে, বাষ্পীয় শক্তি, তাই না? আমি একটু বাংলা এটা লিখে দিই, আপনাদের বুঝতে সুবিধা হবে। বাষ্পীয় শক্তির উপরে নির্ভর করে, বাষ্পীয় শক্তির উপরে নির্ভর করে হচ্ছে এটা পরিচালিত হতো এই গাড়িটা, ঠিক আছে? স্টিম হ্যাড অলরেডি এনজয়েড আ লং এন্ড সাকসেসফুল ক্যারিয়ার ইন দ্য লং রেলওয়েজ, হ্যাঁ? এখন এটাকে আমি একটু করে দিই, এটাকে আমি একটু বোল্ড করে দিই। দেখেন কি হয় এটা? এটা হচ্ছে স্টিম হ্যাড। স্টিম বলতে স্টিম যে এনার্জিটা, স্টিম পাওয়ারটাকে বলতেছে, ঠিক আছে? এটা কোনো মানুষ না। স্টিম হ্যাড অলরেডি এনজয়, সে অলরেডি কি করছে? এনজয় করছে, উপভোগ করছে। কি উপভোগ করছে? লং মানে দীর্ঘ, তাই না? দীর্ঘ এবং হচ্ছে একটা সফল ক্যারিয়ার মানে ক্যারিয়ার আমরা জানি ইন দ্য রেলওয়েজ। এখানে বলতে হচ্ছে মানুষের ক্যারিয়ার না, এখানে বলতে হচ্ছে ওই যে ইঞ্জিনটা, বাষ্পীয় ইঞ্জিন বা স্টিম পাওয়ার, ওটা হচ্ছে রেলওয়েতে একটা লং সময় পর্যন্ত ছিল আর কি। এটাই বলতে চাচ্ছে ক্যারিয়ার হিসাবে ধরে, ঠিক আছে? তারপর কি বলতেছে? সো তাই অনলি ইট ইজ ন্যাচারাল মানে অনেকে কিন্তু এটা মানে কি বলে প্রাকৃতিক, তাই না? প্রাকৃতিক না, এখানে ন্যাচারাল বলতে বোঝাচ্ছে স্বাভাবিক, ঠিক আছে? এটাই স্বাভাবিক, এটা হয় স্বাভাবিক। এটা ইংরেজি কি হবে? ইট ইজ ন্যাচারাল, তাই না? ইট ইজ ন্যাচারাল। আশা করি ক্লিয়ার। এরপর দেখেন কি আছে, দ্যাট ইট ইজ ন্যাচারাল দ্যাট দ্য টেকনোলজি ইভলভড ইনটু আ মিনিয়েচারাইজড ভার্সন হুইচ ওয়াজ সেপারেট ফ্রম দ্য ট্রেন্ডস। যে এই যে টেকনোলজিটার কথা বলতেছে স্টিম, ওটা কি হতেছে? এটা স্বাভাবিক ছিল যে দ্য টেকনোলজি, ওই প্রযুক্তিটা ইভলভড ইনটু মানে কি? বিবর্তিত হওয়া, ঠিক আছে? বিবর্তন বলে না, এটাকে বলে বিবর্তিত হওয়া, ইভলভড ইনটু, ঠিক আছে? বিবর্তিত হওয়া ইনটু আ মিনিয়েচারাইজড ভার্সন। মিনিয়েচারাইজ মানে কি? মিনিয়েচারাইজ মানে হচ্ছে ছোট বা হচ্ছে একেবারে ছোট আকারে, ছোট মাপের, ঠিক আছে? ছোট মাপের দিই, খুব সুন্দর আপনাদের যাতে বুঝতে সুবিধা হয়, ঠিক আছে? এটা হবে কি? মিনিয়েচারাইজ মানে ছোট মাপের ভার্সন, হুইচ ওয়াজ সেপারেট মানে কি? যেটা ছিল সেপারেট মানে হচ্ছে আলাদা, তাই না? যেটা ছিল আলাদা ফ্রম দ্য ট্রেন, যেটা ট্রেন থেকে আলাদা ছিল। বলতে চাই তারপরে কি বলে দেখেন, আশা করি এটা বুঝতে পারছেন। স্টিম ইঞ্জিনটা ছোট হয়ে ভবিষ্যতে ছোট হয়ে যাবে, এটাই ছিল একটা কি, একটা ছিল এটা স্বাভাবিক, তাই না? ছোট হয়ে যাবে। কোনো যেমন আমাদের কম্পিউটার দেখেন একসময় একটা পুরো রুম লাগতো, এখন জাস্ট একটা রুমে কোনো লাগে না, ঠিক আছে? কম্পিউটার আমাদের কোলে বসে আমরা ল্যাপটপ চালাতে পারি, তাই না? বা মোবাইলও কম্পিউটারে অনেক ফাংশনস পাওয়া যায়। তো এটাই বলতে চাচ্ছে, দেখেন আশা করি ক্লিয়ার। বাট দিস আর্লি কার্স ইনহেরিটেড স্টিমস উইকনেসেস। এই যে আর্লি কার যেগুলো হচ্ছে স্টিম ইঞ্জিন ব্যবহার করা হতো, যে গাড়িগুলো ওগুলো ইনহেরিটেড মানে কি? কোনো কিছু উত্তরাধিকার সূত্রে পাওয়া, ঠিক আছে? উত্তরাধিকার বাংলা বানান বলতে পারে, আপনি একটু সুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ বাংলা বানান আমি অতটা না, হয়তো এটা দীর্ঘইকার হবে, ঠিক আছে? বাট দিস আর্লি কার্স ইনহেরিটেড মানে উত্তরাধিকার সূত্রে পাইছে স্টিমস উইকনেসেস মানে কি? দুর্বল দিকগুলো, দুর্বলতা, ঠিক আছে? অ্যালং উইথ এর সাথে ইটস স্ট্রেংথস, ঠিক আছে? ওর যে স্টিমের যে দুর্বলতা ছিল এবং সফলতা ছিল, যে শক্তি ছিল, সবই পাইছে উত্তরাধিকার সূত্রে, গাড়িতেও পাইছে, তাই না? ইঞ্জিনের কি বলে, ইঞ্জিনের দুর্বলতা এবং শক্তিশীলতার দিকগুলো ওগুলা গাড়িতেও থাকবে, এটাই স্বাভাবিক। এরপরে কি আছে দেখেন, দ্য বয়লার্স হ্যাড টু বি লিট। দেখেন এখানে খুব সুন্দর একটা শব্দ দেওয়া আছে, লিট মানে হচ্ছে লাইট থেকে আসে লিট। এটা কি থেকে আসে আমি দেখাই আপনাদের। এটা আসলে প্রেজেন্ট করলে কি হবে? প্রেজেন্ট করলে আসবে লাইট মানে কোনো কিছু, লাইট মানে বাতি, হ্যাঁ, নাউন হিসেবে বাতি, বাট লাইট মানে কোনো কিছু জ্বালানো। এই লাইটের পাস্ট কি হয়? আমাদের লিট, হ্যাঁ, লিট। তো এটা আশা করি আপনারা জানেন আগে থেকে। তো এখানে হচ্ছে লিট, দ্য বয়লার কি জিনিস? এরপর বয়লারটা দেখি। বয়লার হচ্ছে ইঞ্জিনের এমন একটা জিনিস যেখানে হচ্ছে ধরেন আমাদের জ্বালানিটা পুরানো হয়। জ্বালানি বলতে তেল, হ্যাঁ, আমরা তেল জানি, তেল বা ফুয়েল, ঠিক আছে? ফুয়েলটা পুরানো হয়, পুরে যেটা হচ্ছে এনার্জি রেডি করে, ঠিক আছে? এটা মেশিনের একটা পার্ট, এটা খুবই টেকনিক্যাল ভোকাবুলারি, এগুলো আপনাদের না জানলেও চলবে, এগুলো ইঞ্জিনিয়ারদের জন্য ছেড়ে দেন, ঠিক আছে? বয়লার্সের ফুয়েলটাকে লিড করা হতো বাই হ্যান্ড, হাত দ্বারা, ঠিক আছে? হাত দ্বারা ওটাকে লিড করা হতো, মানে এটাকে ধরেন যে বার্ন করার সুযোগ করে দেওয়া হতো, কোনোভাবে আগুন পৌঁছে দিতে হতো বা অন্য কোনোভাবে করতো। যেহেতু আমি ইঞ্জিনিয়ার না, আমি এটা বুঝতে পারবো না। আমার মেইন জিনিস হচ্ছে ওই বয়লারটা যে লিড করতো বা স্টার্ট করতো, ওটা কিভাবে করতো? হাত দ্বারা করতো। এটা হচ্ছে আমার জানতে হবে, আমি তো ইঞ্জিনিয়ার না, ওটা না জানলেও চলবে। তারপর কি আছে দেখেন, এন্ড দে রিকোয়ার্ড মানে কোনো কিছুর প্রয়োজন থাকা, নিড, তাই না? দে নিড অ্যাবাউট 20 মিনিটস টু বিল্ড আপ প্রেশার মানে চাপ, তাই না? বিল্ড আপ মানে নির্মাণ করা বা মানে সঞ্চয় করা, এই প্রেশারটা সঞ্চয় করতো বিফোর দে কুড বি ড্রিভেন। তারা মানে চালানোর আগে, ড্রিভেন মানে ড্রাইভ থেকে ড্রিভেন আসে, প্যাসিভ, ঠিক আছে? প্যাসিভ ভয়েস, এখানে প্যাসিভ ভয়েসের একটা সুন্দর ইউজ আমরা দেখে ফেললাম, যে দ্যাট কুড বি লিড। ওকে, প্যাসিভ, ঠিক আছে? প্যাসিভ
আশা করি ক্লিয়ার। মানে এটা একটা প্যাসিভ বাক্য বলতেছে, ওটাকে হচ্ছে চালানোর আগে আমাদেরকে 20 মিনিট ধরে কি করতে হবে, 20 মিনিট ধরে একটা প্রেসার বিল্ড করতে হবে, সাথে সাথে পারবেন না, এটা উইকনেস না। ধরেন আপনি গাড়ি স্টার্ট করে 20 মিনিট হচ্ছে বসে থাকেন, আমরা 20 মিনিট আপনার মিটিং শেষ, আপনার ক্লাস শেষ, আমরা সবই শেষ। ফাদারমোর আমরা জানি ফাদারমোর মানে কি, ফাদারমোর মানে মোরা এগুলো মানে অধিকন্তু, এগুলো কিন্তু লিঙ্কার, তাই না? লিঙ্কার এগুলো মানে কি অধিকন্তুরা এছাড়াও, তাই না? দেয়ার ওয়াটার রিজার্ভারস, এখানে রিজার্ভারটা নতুন শব্দ আমরা জানি, আপনারা এখন জানতে চাইবেন যে রিজার্ভারটা কি। রিজার্ভার কি? রিজার্ভার মানে হচ্ছে আমরা একটা জিনিস যেখানে ওয়াটার স্টোরেজ, ঠিক আছে? স্টোরেজের বাংলা কি হবে? আমি স্টোরেজ মানে যেখানে স্টোর করে রাখি, ঠিক আছে? আমি যেখানে সংগ্রহ হয় আর কি, ঠিক আছে? সংগ্রহ শালা বলে, শালা বলা যেতে পারে, বা হচ্ছে যেখানে জমা হয়, ঠিক আছে? জমা হওয়ার স্থান এরকম দেওয়া যেতে পারে। মানে আপনারা আশা করি বুঝতে পারছেন। বাংলা আমি অতটা পারি না বলতে, বাংলা অনেক আর শব্দগুলো অনেক ট্রিকি, মানে কোনটার সাথে কোনটা হয় আমি জানি না, অথচ বাংলা কিন্তু আমার মাতৃভাষা, ডোন্ট গেট মি রং হিয়ার। বাট হচ্ছে কিছু শব্দের বাংলা প্রতি শব্দ পাওয়াটা খুবই হচ্ছে একটু কি বলে, একটু কঠিন। যেমন আমরা ফ্যাসিজম বলতে অভ্যস্ত, ফ্যাসিজমের যদি একটা বাংলা শব্দ তৈরি করতে যাই সেটা খুবই মানে কঠিন হবে, ঠিক আছে? আশা করি আপনারা বুঝতে পারছেন। এবার দেখেন অনলি লাস্টেড ফর, এখানে লাস্টটা কি? এখানে লাস্টটা কিন্তু এখানে ভার্ব হিসেবে ব্যবহার করতে, লাস্ট এজ এ ভার্ব। এখানে দেখেন লাস্ট মানে কি? লাস্ট মানে হচ্ছে টেকসই হওয়া, ঠিক আছে? লাস্ট মানে কি? টেকসই হওয়া। এরপর আশা করি আপনারা বুঝতে পারছেন কতক্ষণ টেকে আর কি, টেকসই হয় বা টেকা, কতক্ষণ টিকেছে, কতক্ষণ টিকেছিল, কতক্ষণ টিকে ছিল। আশা করি বুঝতে পারছেন। এখানে বলতে হচ্ছে লাস্টেড ফর, লাস্টেড পাস্ট হবে, লাস্টেড ইজি। তো কতক্ষণ টিকেছিল? অ্যাবাউট 30 মাইলস। এন্ড ওয়াটার রিজার্ভার যে ওয়াটার যেখানে থাকে, মানে মেশিনে যেখানে পানি দেন আর কি, আপনি দেখতে পারবেন যে বোটের মেশিন, নৌকার যে মেশিনগুলো ছিল অনলি লাস্টেড, কতক্ষণ লাস্ট করতে, কতক্ষণ থাকতো ওই পানি? মাত্র হচ্ছে 30 মাইলস, হচ্ছে মাত্র 30 মাইল পর্যন্ত চাইতো। তারপর কি হতো? বিফোর নিডিং রিপ্লেনিশমেন্ট মানে কি? পুনরায় ফিল করা, ঠিক আছে? রিফিল করা মানে পুনরায় ফিল করার আগে, মানে 30 মাইল যাওয়ার পরে কি করতো? আবার প্রয়োজন হতো যে ওটাকে আবার পানি দিতে হতো, ঠিক আছে? আবার ধর পানি অনেক পানি লাগলে তো সমস্যা, কম পানি লাগলে তো বোতল দিয়ে দেওয়া যেত। আর যদি ধরেন যে 100 লিটার বা 500 লিটার পানি লাগে তাহলে কিন্তু অনেক, আগে যদি ইঞ্জিন বড় ছিল পানি বেশি লাগতো, ঠিক আছে? আশা করি এটা আপনারা ক্লিয়ার, ঠিক আছে? রিপ্লেনিশমেন্ট নিড মানে প্রয়োজন হওয়া, মানে রিফিল করার প্রয়োজন হওয়া আর কি। ডিসপাইট সাচ শর্টকামিংস, এটা আমরা জানি যে হচ্ছে এটা অলদো থেকে আসছে, এগুলো আপনারা গ্রামার অলরেডি জানেন। ডিসপাইট মানে সত্ত্বেও, এটা হওয়া সত্ত্বেও, কিভাবে হবে? ওকে, দাঁড়ান, এবার আবার সত্ত্বেও, আচ্ছা এটা একার হবে, কাটা দিলে আমার পুরো টাকাটা লিখতে হবে, ঠিক আছে? আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ডিসপাইট এটা সত্ত্বেও, সাচ শর্টকামিংস এর মানে কি? মানে হচ্ছে সীমাবদ্ধতা বা লিমিটেশন, ঠিক আছে? সীমাবদ্ধতা, ঠিক আছে? যে শর্টকামিংস, এই শর্টকামিংস গুলো মানে থাকা সত্ত্বেও, এই যে শর্টকামিংস ছিল, তারপরে পজিটিভ জিনিস কি ছিল দেখেন? পজিটিভ ছিল দিস, এটাকে কিন্তু প্রনাউন্স করতে হয় দিস, এটা দিসের প্লুরাল, ঠিক আছে? দিস হচ্ছে সিঙ্গুলার, টিআইএস, আর এটা হচ্ছে দিস প্লুরাল। ইজ নিউলি মানে নতুন করা হয়েছে, নিউলি ডিজাইন, নতুন ডিজাইনকৃত, নতুন নকশাকৃত, ঠিক আছে? নতুন নকশাকৃত। সেলফ প্রপেলড, এখানে সেলফ প্রপেলড আপনাদের শব্দটা আসতে পারে যে হচ্ছে সেলফ প্রপেলড ক্যারিয়েজ। সেলফ প্রপেলড বলতে এটা কি করে? এটা নিজে টেনে নিয়ে যায়, ঠিক আছে? সেলফ প্রপেল নিজে টেনে নিয়ে যায়, ঠিক আছে? নিজে টেনে নিয়ে যায়। এর আগে ক্যারিয়েজ বলছে, দেখেন ক্যারিয়েজ মানে ঘোড়ার গাড়ি বলে না, গাড়িটা। এর আগে কোনো গাড়ি কিন্তু কোনো গাড়িকে নিজে টেনে নিয়ে যেতে পারতো না। আগে তো হয় ঘোড়া টেনে নিয়ে যাবে, নাহলে গরুতে টেনে নিয়ে যাবে, সারি টেনে নিয়ে যাবে, যে কোনো ভাবে হচ্ছে টেনে নিয়ে যাবে, গাধা টেনে নিয়ে যাবে, কেউ টেনে নিতে হবে, ঠিক আছে? এটা হচ্ছে প্রথম একটা নিউলি ডিজাইন ইঞ্জিন ছিল, যেটা হচ্ছে কি বলতেছে? সেলফ প্রপেল, নিজে টেনে নিয়ে যেতেছে। ক্যারিয়েজ অফার্ড কুইক ট্রান্সপোর্টেশন, এর ফলে কি হলো? পরিবহনের ক্ষেত্রে দ্রুততা আসলো। গরু নিয়ে তো দ্রুত যাওয়া যায় না, গরু আবার হাঁটে না এরকম, কিন্তু ইঞ্জিন তো মেশিন, কোনো টায়ার্ডনেস নাই, তো যেতে থাকবে, ঠিক না? আবার গরু কতটুকু নিয়ে গেলাম, আবার খাওয়াতে হলো গরুকে। তো এটার ফলে কিন্তু একটা ট্রান্সপোর্টেশন, একটা কুইক বুস্ট আসছিল, ঠিক আছে? এন্ড বাই দ্য আর্লি 1900s, 1900 শতকের দিকে কি হলো? দেখেন আর্লি, ঠিক আছে? দেখা যাচ্ছে 1910-5 এরকম। ইট ওয়াজ নট আনকমন, এটা আনকমন ছিল না, ঠিক আছে? ইট ওয়াজ নট আনকমন মানে কি? এটা আনকমন ছিল না, মানে এটা কি ছিল? এটা প্রচুর দেখা যেত এমন, ঠিক আছে? আনকমন যেহেতু ছিল না, তাহলে এটা কি হতো? প্রচুর দেখা যেত এমন, ঠিক আছে? প্রচুর দেখা যেত এমন, তখন হচ্ছে প্রচুর দেখা যেত। টু সি সাচ মেশিনস শাটলিং ওয়েলদি সিটিজেন্স অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। এখানে দেখেন শাটলিং বলতে বোঝাচ্ছে ট্রান্সপোর্টিং, ঠিক আছে? ট্রান্সপোর্টিং মানে হচ্ছে যাত্রীদেরকে নিয়ে যাওয়া, ঠিক আছে? ট্রান্সপোর্ট করে নিয়ে যাওয়া, যাত্রীদের যেখানে যাবে ওইখানে নিয়ে যাওয়া। আশা করি ক্লিয়ার। ওয়েলদি সিটিজেনদের শুধু নিত, ঠিক আছে? কারণ নতুন গাড়ি আসলে মানে গরিব মানুষ তো নিতে পারবে না, তাই না? আপনারা জানেন যে হচ্ছে নতুন iPhone 16 আসলে বড় লোকরা নিতে পারে, নতুন কোনো কিছু আসলে ওটা গরিবদের পর্যন্ত পৌঁছাতে আরো 20-30 বছর লাগে, তাই না? তো এগুলো আশা করি আপনারা অ্যাওয়ার আছেন, এগুলো নিয়ে আপনাদের বোর্ড করবো না, আশা করি এই পর্যন্ত আপনারা বুঝতে পেরেছেন। এরপর দেখেন কি আছে? বাট গ্লোরি ডেইজ মানে কি? সোনালী দিনগুলি। আমি একটু লিখে দিই, আপনারা লিখে নিয়েন, তাহলে হচ্ছে আমাদের বুঝতে সুবিধা হবে, ঠিক আছে? সোনালী দিনগুলি, ঠিক আছে? সোনালী দিনগুলি ছিল অব স্টিম কার্স। কাদের সোনালী দিন? স্টিম কার্স ওয়ার ফিউ, খুব কম ছিল। ফিউ মানে কি? খুব কম ছিল। এখানে ওয়ার ফিউ বলতে বোঝাচ্ছে যে গ্লোরি দিনগুলি খুব কম ছিল, ঠিক আছে? খুব কম ছিল। এখানে কি বলছে? নিউ টেকনোলজি, নতুন একটা প্রযুক্তি আসলো, কল্ড, যেটাকে নাম দেওয়া হয়েছে ইন্টারনাল কম্বুশন ইঞ্জিন, যেটা হচ্ছে বর্তমান গাড়িগুলোতেও থাকে, ঠিক আছে? এটা আপনাকে দেখেন, এটা বাংলা করার কোনো মানে হয় না, এটা হচ্ছে এটা ইঞ্জিনের টাইপ, ঠিক আছে? ইন্টারনাল কম্বুশন ইঞ্জিন, কম্বুশন মানে পুরানো, যেটা হচ্ছে ভেতরে পুড়িয়ে ফেলে এরকম একটা জিনিস, যেটা হচ্ছে গ্যাসোলিন দ্বারা চলে বা ফুয়েল দ্বারা চলে। আগে ওটা বাষ্প ছিল, পানি দ্বারা চলতো, পানির বাষ্প থেকে এনার্জি সঞ্চিত হয়ে চলতো, ঠিক আছে? সুন অ্যাপিয়ার, যেটা অ্যাপিয়ার হলো মানে প্রতীয়মান হলো, ঠিক আছে? প্রতীয়মান হওয়া। হুইচ অফার, যেটা অফার করলো, যেটা দিল, যেটা কি দিল? দ্য অ্যাবিলিটি দিল টু ড্রাইভ ডাউন দ্য রোড জাস্ট মোমেন্টস আফটার স্টার্টিং আপ। এর আগে দেখেন, এর আগে একটা জিনিস ছিল, যেটা হচ্ছে 30-20 মিনিট লাগতো প্রেসার জমতে, তারপর হচ্ছে চলতে পারতো। আর এটা বলতেছে জাস্ট মোমেন্টস, ঠিক আছে? জাস্ট মোমেন্টস মানে কি? সাথে, ঠিক আছে? ড্রাইভ ডাউন দ্য রোড জাস্ট মোমেন্টস আফটার স্টার্টিং আপ, স্টার্ট দেওয়ার সাথে মানে সেই মুহূর্তেই, ঠিক আছে? সেই মুহূর্তেই কি হতো? সেই মুহূর্তেই স্টার্ট দেওয়ার সেই মুহূর্তের সাথে হচ্ছে কি হতো? গাড়িটা চলা শুরু করতো। তারপর দেখেন এট ফার্স্ট কি? প্রথমত শুরুর দিকে কি হচ্ছে? দিস নয়েজি গ্যাসোলিন কার্স, নয়েজি মানে কি? প্রচুর শব্দ করতো, ঠিক আছে? নয়েজি গ্যাসোলিন মানে কি? গ্যাসোলিন মানে হচ্ছে যে ফসিল ফুয়েল, যেটাকে আমরা বলি ফসিল ফুয়েল, রাইট? এটা জীবাশ্ম জ্বালানি, যেটা হচ্ছে তেল গ্যাস বা অন্যান্য কিছু, ঠিক আছে? যেগুলো হচ্ছে কারগুলো চালানো হয়, এগুলো শুরুর দিকে প্রচুর শব্দ হতো, যার ফলে সেটা কি ছিল? আনপপুলার, মানে অজনপ্রিয় ছিল, বিকজ দে আর মোর কমপ্লিকেটেড, সেটা খুবই জটিল ছিল। কমপ্লিকেটেড মানে জটিল ছিল টু অপারেট, এটা চালানোটা খুব জটিল ছিল, অত ইজি ছিল না বাষ্প ইঞ্জিনের মতো। দে হ্যাড ডিফিকাল্ট হ্যান্ড ক্র্যাক স্টার্টার, এটা হচ্ছে আমাদের বলতে পারেন এটা বাকি, কিন্তু এটা আপনারা জানেন, আপনারা হচ্ছে দেখছেন না, আপনারা আশা করি ট্রলার, নৌকা, বোটে অলরেডি চড়ছেন, যারা চড়ছেন তারা দেখছেন যে বাকি কিছু ইঞ্জিন থাকে যেগুলো হাত দিয়ে ঘোরায়, মানুষ দেখেন না যে হাত দিয়ে ঘোরাইতেছে, হাত দিয়ে স্টার্ট দেয় না, ওইরকম হাত দিয়ে স্টার্ট দেওয়া। তো ওই মেশিনগুলোর কথা বলতেছে, যেগুলো এখন হচ্ছে আমাদের ইরি খাতে, যেগুলো আমাদের এখন
যেগুলো আমাদের এখন ইরি হাতে পানি দেওয়ার কাজে লাগে, ঠিক আছে, ওগুলো হ্যান্ড ক্র্যাঙ্ক স্টার্টার, ওটা আগে গাড়িতে ছিল, আমাদের দেশে কিন্তু কিছু নসিমন বালতি কিছু ছিল, ওগুলো কিন্তু এই ইঞ্জিন দ্বারাই চলতো। দেখেন কি বলে, হুইচ আর নোন টু ব্রেক আর্মস, যেটা আর্মস মানে কি বাহু বা হাত, যার ফলে কি হতো, যেটা এই নামে পরিচিত ছিল যে ওই মেশিনটা মানুষের হাত ভেঙে দেয়, ঠিক আছে, হাত আমি দেখাই, হাত ওটা কি করতো, ওটা হচ্ছে হাত ভেঙে দিত, হাত ভেঙে ভেঙে দিত, ঠিক আছে, হাত ভেঙে দিত এই নামে পরিচিত ছিল। when the হাত বা বাহু, ঠিক আছে, ডোন্ট গেট মি রং, এটা হাত বা বাহু দুইটাই হতে পারে। when the engines backfire, যখন এটা ব্যাকফায়ার করতো, ব্যাকফায়ার জিনিসটা কি, ব্যাকফায়ার হচ্ছে যেভাবে আপনি চালাতে যাচ্ছেন তার উল্টো উল্টো হওয়া, ঠিক আছে, উল্টো হওয়া, যেমন হচ্ছে আমাদের পূর্ববর্তী প্রাইম মিনিস্টার যিনি হচ্ছে শক্ত হস্তে উল্টো কাজ করা, ঠিক আছে, উল্টো কাজ করা, আমি এটা জাস্ট একটা ধরে রাখলাম, আপনারা বোঝার চেষ্টা করেন। যেমন আমাদের সাবেক প্রাইম মিনিস্টার উনি হচ্ছে শক্ত হস্তে আন্দোলন দমন করতে গেছিল, পরে এটা ব্যাকফায়ার করছে, মানে দমন না হয়ে উল্টো আরো এটা ইন্ধন দিচ্ছে, তাই না, আর ওটাকে অ্যাডিং ফিউয়েল টু দি ফায়ার, এরকম একটা আছে না, মানে আগুন আরো তেল ঢেলে দেওয়া, তো এটা ব্যাকফায়ার করছে, ঠিক আছে। যদি ধরেন আমি স্টার্ট দিতেছি, এটা হচ্ছে ক্লকওয়াইজ না ঘুরে, এটা অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরে গেল মেশিন, তো আমার হাত তো নিয়ে যাবে, তো এটা কি ভেঙে ফেলতো। তারপর দেখেন কি আছে, বাট 1912 কি হতো, আমরা দেখি 1912 সালে জেনারেল মোটরস, এটা অনেক ফেমাস একটা মোটর ভেহিকল প্রস্তুতকারক, আপনারা নাম চিনে থাকবেন, আমেরিকান কোম্পানি। 1912 সালে কি হলো, ইন্ট্রোডিউসড ইলেকট্রিক স্টার্টার, তারপরে মানে আমাদের হাত দিয়ে স্টার্ট দেওয়া লাগবে না, তখন আমাদের ইলেকট্রিক স্টার্টার চলে আসলো। আমাদের অনেক বাইকেও তো ইলেকট্রিক স্টার্টার আছে, ইলেকট্রিক স্টার্টার। এন্ড ওভার দ্য ফলোইং ফিউ ইয়ার্স স্টিম পাওয়ার ওয়াজ গ্র্যাজুয়ালি ফেজড আউট, মানে কিছু ফেজড আউট হয়ে যাওয়া, ফেজড আউট মানে কি শেষ করে দেওয়া, মানে শেষ করে দেওয়া, ঠিক আছে, শেষ করে দেওয়া, শেষ আমি একটু শেষ করে দেওয়া। এখন কি ডিমান্ড চলতেছে বলেন তো, এখন হচ্ছে আমাদের বলতেছে যে ফেজ আউট ফসিল ফুয়েল, আমাদের এখন দেখবেন যে আপনি যদি জানেন কিছুদিন আগে COP24 হলো, ওখানে বলতেছে ফেজ আউট ফসিল ফুয়েল, ঠিক আছে, ফসিল ফুয়েল ফেজ আউট করার জন্য কিন্তু বলতেছে। আপনি যদি খবর দেখে থাকেন, আপনি যদি একটু খোঁজ খবর রাখেন তাহলে কিন্তু জানেন। তো ওরা বলতেছে কি এর ফলে কি হলো, স্টিম পাওয়ারটা ফেজ আউট হওয়া শুরু হয়ে গেল, কারণ আমাদের ভালো টেকনোলজি আসে, আমরা কেন প্রাচীনটা ব্যবহার করবো, তাই না। এরপর দেখেন এরপর কি আছে, ইভেন অ্যাজ এমনকি যদিও কি হচ্ছে, দ্য মার্কেট ওয়াজ ডিক্লাইনিং, মার্কেট ডিক্লাইনিং মানে মার্কেট কমে যেতে থাকলো, কি হবে, মার্কেট কমে যেতে থাকলো কি হলো, কমে যেতে থাকলো। তারপরে কি হলো, ফোর ব্রাদার্স, চারজন ভাই যাদের সম্পর্কে আমরা জানি না, এখন দেখি কি বলে, ও মেড ওয়ান লাস্ট এফোর্ট, মানে সর্বশেষ একটা প্রচেষ্টা করতেছে। লাস্ট এফোর্ট মানে কি, সর্বশেষ একটা প্রচেষ্টা করা, ট্রাই করে দেখি সিস্টেমটাকে বাঁচায় রাখা যায় কিনা, প্রচেষ্টা করা, একটা ওই করতে। রিকিন্ডল শব্দটা আপনাকে একটু আমি ইমাজিন করতে বলি, ধরেন জ্বালালেন, আপনি একটা মোমবাতি জ্বালাচ্ছেন, ঠিক আছে, এটাকে কিন্ডল বলে জ্বালানো। তো রিকিন্ডল মানে পুনরায়, তাহলে কি হবে, পুনর্জ্বালন, তাই না, পুনরায় জ্বালানো। তো একবার বাতি নিভে গেছে, একবার হচ্ছে স্টিম ইঞ্জিনের বাতি নিভে গেছে, পরে এটাকে আমরা পুনরায় জ্বালানো, ঠিক আছে, ওই টেকনোলজিটাকে। বিটুইন 1906 দেখবেন আপনি আইএলটিএস লিসেনিং হচ্ছে আমি 06 বলবো, ঠিক আছে, 06 বা 06 বলতে কারেক্ট, ঠিক আছে। বিটুইন এই সালটার মধ্যে কি হতেছে, 1906 থেকে 9 সালের মধ্যে, ওয়েল যখন স্টিল অ্যাটেন্ডিং হাই স্কুল, যখন তারা মাত্র হাই স্কুল অ্যাটেন্ড করতেছিল, মানে হচ্ছে হাই স্কুলে পড়তো, অ্যাবনার ডবল নামের একজন ভদ্রলোক এন্ড হিজ থ্রি ব্রাদার্স, তার চার ভাই, বিল্ড মানে নির্মাণ করা, বিল্ড থেকে বিল্ড ফার্স্ট স্টিম কার ইন देयर প্যারেন্টস বেসমেন্ট। বেসমেন্টটা কি, বেসমেন্ট অনেকে না জানতে পারেন, বাট বেসমেন্টটা হচ্ছে আমাদের বলে না গ্যারেজ, মানে নিচতলা, গ্রাউন্ড ফ্লোর তো উপরে থাকে, মানে যেখানে কার পার্ক থাকে, তাই না, গ্যারেজ হতে পারে, গ্যারেজ হয় ওয়েস্টার্ন সেন্সে গ্যারেজ, যেখানে হচ্ছে কার পার্ক করা থাকে, কার পার্ক করা থাকে বা অন্যান্য মানে অনেক জিনিসগুলো রাখা থাকে, ওটাকে বলে বেসমেন্ট। নিচতলায় বসে ওরা হচ্ছে, ওখানে তো কার পার্ক ছিল, ওই বেসমেন্টে ওরা হচ্ছে একটা স্টিম ইঞ্জিনের ফাইনাল কপি বানালো, ঠিক আছে, গ্যারেজ। আচ্ছা, এরপর কি আছে কম্প্রাইজ মানে কি, কোনো কিছু কম্প্রাইজ করা, মানে কোনো কিছু কন্টেইন করা, তাই না, কম্প্রাইজ মানে কি, কোনো কিছু কন্টেইন করা, কোনো কিছুর মধ্যে থাকা, কন্টেইন পার্টস। কি ছিল, পার্টস ছিল, কোথা থেকে পার্টস নিছে, টেকেন ফ্রম এ রেক্ট আর্লি স্টিম কার, রেক্ট মানে কি, রেক্ট মানে অনেক জিনিস যেটা হচ্ছে ধ্বংসাবশেষ রয়ে গেছে, দেখেন ধ্বংসাবশেষ, ঠিক আছে, ধ্বংসাবশেষ রয়ে গেছে ওই আর্লি স্টিম কার, বাট রিকনফিগার, পুনরায় কনফিগার করা হলো, পুনরায় এটাকে সাজানো হলো টু ড্রাইভ অ্যান ইঞ্জিন, যেটা হচ্ছে একটা ইঞ্জিনকে চালাতে পারবে অফ देयर ওন ডিজাইন, তাদের নিজের ডিজাইন, মানে ইঞ্জিন হচ্ছে নিজেদের, আর হচ্ছে নিজস্ব ইঞ্জিন, আর গাড়ি হচ্ছে পুরনো একটা গাড়ি, ধ্বংসাবশেষ মানে ধরেন বডিটা, পুরনো গাড়ির বডিটা, বাট হচ্ছে ওদের ইঞ্জিনটা দিয়ে চালানোর চেষ্টা করলো। কি বলতেছে দেখেন, দো ডিড নট রান ওয়েল, যদিও ভালো চলে নাই, তারপর কি হচ্ছে, ডাবল ব্রাদার্স ওয়েন্ট অন মানে কোনো কিছু মানে করেছে কি, ওয়েন্ট অন টু বিল্ড আ সেকেন্ড এন্ড থার্ড প্রোটোটাইপ, মানে এর হচ্ছে থার্ড এবং সেকেন্ড প্রোটোটাইপ, মানে ওটার মতো আর কি আরো কিছু ভার্সন তৈরি করলো, ঠিক আছে। ফলোইং ইয়ার্স মানে কি, মানে পরের বছরগুলোতে এর সাথে সাথে যে বছরগুলো আসছে ওগুলো পরের বছরগুলোতে, আশা করি ক্লিয়ার। এরপর গেছে দো মানে যদিও ডাবল বয়েস থার্ড প্রোটোটাইপ, যেটাকে নিকনেম করা হয়েছিল, নিকনেম মানে ডাকা হতো যে নামে, এটাকে মডেল বি বলা হতো, থার্ড টাইপ অথবা বি বলা হতো, সি বলা হতো, তাই না। স্টিল লেফট মানে কি, কোনো কিছুর অভাব থাকা, লেফট মানে কোনো কিছুর অভাব থাকা, আশা করি বুঝেছেন। লেফট দা কনভেনিয়েন্স মানে সুবিধা, অফ ইন্টারনাল কম্বাসন ইঞ্জিন ছিল না, ঠিক আছে, ছিল না। এটা ছিল না কি, ড্রু মানে কোনো কিছু ড্র করা, মানে মনোযোগ আকর্ষণ করা, ড্র দ্য অ্যাটেনশন মানে কি, মনোযোগ দেখেন, মনোযোগ আকর্ষণ করা, মনোযোগ আকর্ষণ করছে। অটোমোবাইল ট্রেড ম্যাগাজিন, ওটা অটোমোবাইল ট্রেড ম্যাগাজিনের অ্যাটেনশন হাই করলো ডিউ টু ইটস নিউমারাস ইমপ্রুভমেন্টস ওভার প্রিভিয়াস স্টিম কার্স, মানে কেন, কারণ হচ্ছে ডিউ টু মানে কারণ কি, কারণে ইটস এটার নিউমারাস বিভিন্ন ইমপ্রুভমেন্ট, কিছু উন্নতি করা হয়েছে ওভার দ্য প্রিভিয়াস স্টিম কার, আগে যে প্রিভিয়াস স্টিম কার ছিল ওটা কিছু উন্নতি করা হয়েছে, ঠিক আছে। মডেল বিল প্রুভড টু বি সুপিরিয়র, যেটা কি হলো, যেটা নিজেকে প্রমাণ করছে যে ওটা অধিকতর ভালো, সুপিরিয়র মানে কি, অধিকতর ভালো টু গ্যাসোলিন অটোমোবাইলস, যেটা ফসিল ফুয়েল দিয়ে চলে অটোমোবাইলস ম্যানুয়ালস, ওটা হচ্ছে মডেল বি ভালো। ইটস হাই প্রেসার স্টিম ড্রপ, হাই প্রেসার লাগবে অবশ্যই স্টিম করতে, বাষ্প তৈরি করতে। ড্রপ দ্য ইঞ্জিন পিস্টন এগুলো আমাদের না জানলেও চলবে, বাট পিস্টন হচ্ছে একটা গুগল করে নিন, এটা হচ্ছে একটা ইঞ্জিনের একটা পার্ট, ঠিক আছে, ইঞ্জিনের অ্যানাটমি, এগুলো হচ্ছে ইঞ্জিনিয়ারদের জন্য ছেড়ে দিতে হবে, সব যদি আমরা শিখি ইঞ্জিনিয়ার কি করবে, ঠিক আছে। যেটা পিস্টন, ঠিক আছে, ইঞ্জিনের একটা পার্ট, যেটা হচ্ছে ইন ভার্চুয়াল সাইলেন্স, যেটা হচ্ছে স্টিমটাকে কোনো আওয়াজ হতো না, ঠিক আছে। এর আগে আমরা দেখছি গ্যাসোলিন ইঞ্জিনগুলোতে আওয়াজ হতো, আর এটা ভার্চুয়াল সাইলেন্স মানে কি, টোটাল সাইলেন্ট, মানে সম্পূর্ণ একটা মানে কি বলে এটাকে, সম্পূর্ণ ভার্চুয়াল বলতে আমি এটা বলতে পারি সম্পূর্ণ, আচ্ছা এটা হচ্ছে সম্পূর্ণ নিঃশব্দে, ঠিক আছে, নিঃশব্দে, এটা হচ্ছে হয়তো আমার কলম দেওয়া লাগবে, বাংলা বানানগুলো আমি একটু কনসিডার করবেন। এটা সম্পূর্ণ নিঃশব্দে, ইন কন্ট্রাস্ট টু ক্ল্যাটারিং মানে কি, হই যে শব্দ হয় না, হই শব্দ হয় না, হই শব্দ, এটা আর কি, হই। আচ্ছা, হই শব্দ, আমি এটা লিখতে পারতেছি না, আশা করি হবে, হই বার ভুল করতেছি,
ওকে, ওই শব্দ গ্যাস এনজিনস, যেটা কি বলতেছে হুইচ এমিটেড দ্য অ্যারোমা, অ্যারোমা মানে কি সুগন্ধ বা গন্ধ, ঠিক আছে, অ্যারোমা মানে গন্ধ বলেন, আমাদের বিরিয়ানির অ্যারোমা পাচ্ছি এরকম গন্ধ, অফ বার্নড, বার্ন মানে পুরানো, বার্ন মানে পুরানো, পুরানো পুরানো পুরো মানে প্রাচীন না, এটা হচ্ছে পুরানো, পুরানো এটা বলি পুরানো, ঠিক আছে, এটা মানে পুড়িয়ে ফেলছে, পুরানো হাইড্রোকার্বন, হাইড্রো মানে পানি আর কার্বন মানে কার্বন ডাই অক্সাইড, ঠিক আছে, হাইড্রোকার্বন। তো আশা করি বুঝতে পারছেন হাইড্রোকার্বন পুরো কোথায়, এটা হচ্ছে ওই যে ইকাটা, যেটা ইন্টারনাল কম্বাসন ইঞ্জিন আছে, ঠিক আছে, যেটা হচ্ছে হাইড্রোকার্বন আছে, যেটা হাইড্রো আছে, জল আছে, হাইড্রো বা জল, পানি আর কার্বন ডাই অক্সাইড, ঠিক আছে। পারহাপস মানে সম্ভবত মোস্ট ইমপ্রেসিভলি, এটা হচ্ছে ইমপ্রেসিভলি মানে হচ্ছে ইমপ্রেসিভলি মানে বলে না ইমপ্রেসিভ সুন্দর, ওটাই মনোমুগ্ধ করে এটা। ইমপ্রেসিভলি দ্য মডেল ওয়াজ অ্যামেজিংলি সুইফট, সুইফট মানে খুব তাড়াতাড়ি চলতো, সুইফট তাড়াতাড়ি করে চলা। ইট কুড এক্সিলারেট, এক্সিলারেট মানে কোনো কিছু ত্বরান্বিত করা, ত্বরান্বিত করা, ঠিক আছে, ত্বরান্বিত মানে আরো গতিশীল করা, ঠিক আছে, আরো গতিশীল করা ফ্রম 0 to 60 মাইলস, 0 থেকে 60 মাইলে যেতে পারতো পার আওয়ার ইন জাস্ট 50 সেকেন্ড, মানে 50 সেকেন্ডের স্পিড উঠানো যেত, স্পিড উঠাতে সময় লাগে না, সিসি আপনারা মোটরসাইকেল চালান জানেন, জাস্ট 50 সেকেন্ডস। আর ফিট, ফিট মানে কি এই কৃতিত্বটা, একটা ফিট মানে অর্জন, অর্জন বা কৃতিত্ব, অর্জন, এই অর্জনটা ডেসক্রাইবড অ্যাজ রিমার্কেবল অ্যাক্সিলারেশন, যেটা বলে অসাধারণ, অসাধারণ ত্বরান্বিত করা, ঠিক আছে, অসাধারণ রিমার্কেবল। এটাকে বলছে, এটা কারা বলছে, অটোমোবাইল ম্যাগাজিন এটাকে পাবলিশ করছে, অটোমোবাইল ম্যাগাজিন এটাকে বলছে কি, এটাকে বলছে একটা রিমার্কেবল অ্যাক্সিলারেশন। তো আশা করি এটা আপনাদের কাছে ক্লিয়ার কাট হয়ে গেছে, এটা নিয়ে কোনো কনফিউশন নাই, কোনো কিছু নাই। তো ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম সবাইকে।